গিন্নি, আমি দোকানে গেলাম। ছানাগুলো নিয়েছো তো? হ্যাঁ, তা আবার নেব না। বেশ, এলাম তবে। সত্যি মদনের মতো মিষ্টি পুরো শিউলি গ্রামে আর কেউ বানাতে পারে না। ঠিক বলেছ। তোমাদের যে ভালো লাগে এটাই অনেক। আরে মদন, কবে এলি শহর থেকে? খবর সব ভালো তো? হ্যাঁ, ওই জন্যই তো এখানে আসা। তোদের সবাইকে নেমন্তন্ন করতে এসেছি। কিসের নেমন্তন্ন? আমার নতুন দোকান মডার্ন শপের উদ্বোধন। বাজারপাড়া মোড়ে নতুন মিষ্টির দোকান খুলেছি। কাল উদ্বোধন, সবাই এসো। এবার দেখি মান্ধাতার আমলের দোকান কতদিন চলে। কি হয়েছে গো, এত ভাবছো কেন? ভাবছি আমাদের দোকানের কথা। শহুরের দোকান, নতুন নতুন খাবার। লোক কি আর আমাদের কচুরি মিষ্টি খাবে? আরে ধুর, মানুষ আমাদের দোকানে আসে স্বাদের জন্য, নাম দাম দেখে না। তুমি চিন্তা করো না। দুটো রসগোল্লা দাও দেখি। আহা, একেবারে মুখে দিলেই গলে যায়। আসল স্বাদটা আসে ছানা থেকে। আমাদের নিজের দুটো গরু আছে, ওদের দুধ থেকেই ছানা। মদন দাদা হরিপ্রসাদ দাদার মিষ্টির স্বাদ আসলে ওর গরুর দুধের ছানা থেকেই আসে। তাই নাকি? তাহলে শোনো, আজ রাতে চুপি চুপি ওর গরু দুটো সরাতে হবে, না হলে আমার দোকান দাঁড়াবে না। এই কি, গরু দুটো কোথায়? গোয়াল ঘর ফাঁকা, চুরি হয়েছে। মদন জড়িত নাকি? সময় বলবে। বাসি কেকগুলো টাটকার সামনে রাখবি, আগে বিক্রি হবে। তোর মিষ্টি আজও সেরা। দুদিন পর মেয়ের জন্মদিন, তুমি মিষ্টি বানাবে। নিশ্চিন্ত থাকুন, উফ, এত ঝাল। আমি কিছুই জানি না। আজ ক্ষমা করলাম, আরেকবার সুযোগ। তুমি শুধু মিষ্টিতে মন দাও, বাকিটা আমি দেখছি। আমি জানি সব তুমি করেছো মদনের কথায়। আমি গরিব, মাইনে পাই না। কেশর রসগোল্লা বানিয়েছি। অসাধারণ। তোমার সততার জন্য পুরস্কার।